হ্যালো বিয়াস, ননবুদ্ধির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো পাট শাক দিয়ে চিংড়ি মাছ। এখানে আমি পাট শাক নিয়েছি, দেখেন কিভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে ঝরা দিয়ে রেখেছি। চিংড়ি মাছ, তারপর হলো কাঁঠালের বিচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প উপকরণ দিয়ে একটি সুস্বাদু মজাদার রান্না আপনাদের আজকে আমি দেখাবো। দেখুন কিভাবে চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করা হয়। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতোই তেল দিয়ে দিব। তেলটা গরম হলে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন গোটাকে কালি জিরে দিয়ে দেব। একটু ভেজে নিতে হবে। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেস্টটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেস্টটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। বিচিটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা ভাজা করে নিতে হবে। কাঁঠালের বিচিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু হলুদ দিতে হবে। মাছটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে। মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর উপর শাকগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। খুবই সুস্বাদু মজাদার একটি রেসিপি। শাকটা আর একটু ভেজে নিতে হবে।
শাকটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর উপর পরিমাণ মতো জল দিয়ে দেব। 2 গ্লাস জল দিয়ে দিলাম। লবণটা দেখে নেবেন, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আর একটু লবণ লাগবে আমার এখানে। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখব। ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার এটা হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে আপনারা কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। চুলাটা আমি বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে পাট শাকের রেসিপি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরম গরম ভাত দিয়ে খাবেন, খুবই মজা পাবেন। এটাকে আমি এখন নামিয়ে নেব।